নমস্কার বন্ধুরা, পিঙ্কির সাথে বাঙালি রান্নায় আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আজকে আমি মটরশুঁটি দিয়ে একটা দারুণ ইউনিক রেসিপি নিয়ে এসেছি। আর এই রেসিপিটা জানলে আপনারা সবাই চমকে যাবেন। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবেন। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক ও শেয়ার করবেন। আর আমার আজকে যে রেসিপিটা, সেটা যদি আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করে বাড়িতে তৈরি করেন, তাহলে আপনারাও কিন্তু আঙুল চেটে পুটে খাবেন। হ্যাঁ বন্ধুরা, এতটাই টেস্টি হয় এই রেসিপিটা। তাহলে আর দেরি না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিন। এই রেসিপি বানানোর জন্য আমি একটা মিক্সিং জারের মধ্যে 1 কাপ ফ্রেশ মটরশুঁটি নিয়ে নিচ্ছি। তবে ফ্রেশ মটরশুঁটির জায়গায় কিন্তু আপনারা চাইলে ফ্রোজেন মটরশুঁটিও নিতে পারেন। মটরশুঁটির মধ্যে সামান্য লবণ দিয়ে দিলাম আর সামান্য মৌরি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, অবশ্যই মৌরি দেবেন, মৌরি দিলে কিন্তু ভীষণ টেস্টি হয়। এবারে আমি মটরশুঁটিটাকে জল ছাড়াই বেটে নেব। অবশ্যই চেষ্টা করবেন জল ছাড়াই মটরশুঁটি বাটতে। তো দেখুন বন্ধুরা, মটরশুঁটিটা আমাদের বাটা হয়ে গেছে। আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। আর এর মধ্যে আমরা একটা মিশ্রণ তৈরি করব, সেটাও দেখতে থাকুন স্টেপ বাই স্টেপ। মটরশুঁটিটা সম্পূর্ণ নেওয়ার পর এর মধ্যে একটা ডিম আমি ফাটিয়ে দিয়ে দিলাম। একটা ডিম দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব বেসন। বাইন্ডিংয়ের জন্য আমি এখানে 2.5 চামচ মতো বেসন দিচ্ছি। আর যদি আপনারা মটরশুঁটি জল দিয়ে বাটেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু বেসনের পরিমাণটা অনেক বেশি লাগবে। আর তাহলে কিন্তু মটরশুঁটির স্বাদটা একেবারেই আসবে না, বেসনের স্বাদটাই আপনারা পাবেন। তো সেই কারণেই আমি জল ছাড়াই মটরশুঁটি বাটার পরামর্শ দেব। তারপরে এখানে আমি হলুদ দিলাম আর ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম। ঝাল লঙ্কার পরিবর্তে আপনারা কাঁচা লঙ্কা বেটেও দিতে পারেন, অথবা কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন। ভালো করে মিশ্রণটাকে রেডি করতে হবে। আমি একটা চামচের সাহায্যে এইভাবে মিশ্রণটাকে রেডি করে নিচ্ছি। আমাদের মিশ্রণটা সম্পূর্ণ রেডি করা হয়ে গেছে। এবার আমরা পরবর্তী স্টেপের দিকে এগিয়ে যাব। রান্না করার জন্য আমি এখানে গ্যাস ওভেন অন করে কড়াইটাকে একটু গরম করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। অবশ্যই চেষ্টা করবেন সর্ষের তেল দিতে। সর্ষের তেল দিয়ে রান্না করলে কিন্তু ভীষণ টেস্টি হয়। তো তেলটাকে ভালো করে গরম করে নেওয়ার পর এর মধ্যে আমি এই যে মিশ্রণটা তৈরি করেছিলাম, সেই মিশ্রণটাকে এভাবে হাতের সাহায্যে বড়ার মতো করে এই তেলের মধ্যে ভেজে নেব। তার জন্য দেখুন বড়ার মতো করে এইভাবে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একে একে। তো এইভাবে মোটামুটি কয়েকটা আমি বড়ার আকারে দিয়ে দিলাম। এটাকে ভেজে নেব। আমাদের যা মিশ্রণ রেডি হয়েছে তার থেকে দুটো ব্যাচে বড়াগুলো ভাজা করা যাবে। তো দেখুন আমাদের একটা সাইড ভাজা করা হয়ে গেছে বড়ার। এবার আমি এগুলোকে উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নেব। খুব সুন্দর করে কিন্তু ভাজতে হবে বন্ধুরা, একটু চেষ্টা করবেন ভালো করে ভাজার। মিডিয়াম ফ্লেমে মটরশুঁটির এই বড়াগুলো যদি ভাজেন তাহলে খুব ভালো হয়। অবশ্যই চেষ্টা করবেন মিডিয়াম ফ্লেমে মটরশুঁটিগুলোকে ভাজার, মটরশুঁটির বড়াগুলোকে ভাজার। বন্ধুরা, যদি আপনারা স্ন্যাক্স হিসাবে খেতে চান তাহলে এরকম বড়া একটু কড়া করে ভাজবেন, তাহলে খুব ভালো লাগে। চায়ের সঙ্গে সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসাবেও আপনারা এরকম ভাজা করতে পারেন, ভীষণ টেস্টি লাগে। তো এইগুলোকে বেশ ভালো করে একটু কড়া করে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমাদের মটরশুঁটির বড়াগুলো ভাজা করা হয়ে গেছে। আর এবার আমি এগুলোকে তুলে নেব। একই রকমভাবে আর একটা ব্যাচ আমাদের ভাজা হবে। তো আরেকটা ব্যাচেও আমি বাদবাকি বড়াগুলোকে ভেজে নেব। তো বড়াগুলোকে তুলে নিচ্ছি। বন্ধুরা, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন এবং শেয়ার করবেন ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে। আর অবশ্যই কিন্তু আপনারা রান্নাটা বাড়িতে করবেন এবং আমাকে কমেন্টসে জানাবেন আপনাদের রেসিপিটা রান্না করার পর ঠিক কেমন লেগেছিল। আর চেষ্টা করবেন স্টেপ বাই স্টেপ ফলো করে রান্নাটা করার, তাহলে দেখবেন আপনাদের রান্নাও কিন্তু ভীষণ সুস্বাদু হবে। তো দেখুন বন্ধুরা, আমরা লাস্ট ব্যাচটাও ভেজে নিলাম। এবার আমি রান্নাটা করব, তার জন্য যে অবশিষ্ট তেল ছিল তার মধ্যে আরও একটুখানি তেল দিলাম। আমি খুব অল্প তেলে সবসময় রান্না করে থাকি, তার জন্য অল্প পরিমাণ তেল দিলাম। আর যদি আপনারা বেশি তেল দিতে চান তাহলে সেক্ষেত্রে তেলের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। তারপর এখানে গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নটাকে ভেজে নিলাম। নেওয়ার পর এর মধ্যে আলু দিলাম। এখানে আলুগুলোকে মিডিয়াম সাইজ করে কেটে দিয়েছিলাম। তো দেখুন আলুগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজ কুচি দেওয়ার পর আলুর সঙ্গে একটু ভেজে নেব। তো বন্ধুরা, আপনারা যদি ফোড়নের আগে আলুটা ভাজেন সেক্ষেত্রে কিন্তু আলুটাকে ভেজে তুলে নিয়ে তারপরে ফোড়ন, পেঁয়াজ কুচি দিয়ে রান্নাটা স্টার্ট করতে পারেন। তো আমি এইভাবে স্টার্ট করলাম, এইভাবে করলে কিন্তু হবে। তো দেখুন আমি এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি এখন আর ঝালের গুঁড়ো ব্যবহার করব না, সম্পূর্ণ কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম। তার সঙ্গে একটু চিনি দিলাম।
চিনি দিলে ভীষণ টেস্টি হয়, তবে সম্পূর্ণ অপশনাল। যদি আপনারা চিনি রান্নায় পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন। ভালো করে মশলাটাকে ভেজে নেওয়ার পর এর মধ্যে বাটা মশলা দিচ্ছি। এই বাটা মশলার মধ্যে রয়েছে 1 ইঞ্চি আদা, 4টে কাঁচা লঙ্কা আর একটা ছোটো সাইজের টমেটো একসঙ্গে মিক্সিতে বেটে নিয়েছিলাম। আর সামান্য মিক্সির জার ধোয়া জল দিলাম এর মধ্যে। দেওয়ার পর এটাকে খুব ভালো করে সময় নিয়ে কষাতে হবে। মিডিয়াম টু লো ফ্লেমে রেখে সুন্দর করে কষিয়ে নিতে হবে। আর দেখুন আমি বেশ অনেকটা টাইম নিয়ে কষিয়ে নিয়েছি, তেলটা রিলিজ হয়ে গেছে মশলার থেকে। আলুটাও কিন্তু প্রায় 90% সেদ্ধ হয়ে গেছে। অল্প পরিমাণ গরম জল দিলাম, কারণ মশলাটা একদম শুকিয়ে গেছিলো, তার জন্য অল্প পরিমাণ গরম জল দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর বন্ধুরা অবশ্যই কিন্তু রান্নাতে গরম জল ব্যবহার করবেন, গরম জল ব্যবহার করলে ভীষণ টেস্টি হয়। তো দেখুন আমাদের মশলাটা সম্পূর্ণ কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি গ্রেভির জন্য জল দিয়ে দিচ্ছি, আর এটা কিন্তু সম্পূর্ণ গরম জল দিলাম। তো অবশ্যই গরম জল ব্যবহার করতে হবে রান্নাতে। ভালো করে জলের সঙ্গে মশলাগুলো মিশিয়ে দিচ্ছি, এভাবে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। আর জলের পরিমাণটা একটু বেশি দেবেন, কারণ মটরশুঁটির বড়াগুলো কিন্তু বেশ ভালো পরিমাণ জল টানবে, তার জন্য বেশ ভালো পরিমাণ জল কিন্তু দিতে পারেন আপনারা। দেখুন ঝোলটা ফুটে উঠেছে। আর এই যে ঝোলটা দেখছেন এতখানি কিন্তু একেবারেই থাকবে না, ঠান্ডা হয়ে গেলে সম্পূর্ণ শুকিয়ে যাবে। তো আমি একটু মাখো মাখো করেছিলাম, তার জন্য আমি এখানে 1.5 কাপ মতো জল দিয়েছিলাম। আর আপনারা যদি বেশি একটু ঝোল পছন্দ করেন তাহলে আপনারা জলের পরিমাণটা কিন্তু অবশ্যই বেশি দেবেন। দেখুন এখানে আমি ধনেপাতা কুচি দেওয়ার পর এর মধ্যে বড়াগুলোকে দিয়ে দিলাম। বড়াগুলোকে দেওয়ার পর বড়াগুলো ফুটে উঠেছে, দেখুন কতটা জল টেনে নিয়েছে বড়াতে। এখন এর মধ্যে সামান্য গরম মশলা আর ঘি দিয়ে দিচ্ছি। এবার ভালো করে সম্পূর্ণ তরকারিটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিলেই কিন্তু আমাদের রান্নাটা সম্পূর্ণ রেডি। তাহলে স্টেপ বাই স্টেপ ফলো করে আপনারাও বাড়িতে ট্রাই করবেন, দেখবেন আপনাদের রান্না কিন্তু ভীষণ সুস্বাদু হবে। পরিবারের প্রত্যেকে আপনার রান্না কিন্তু প্রশংসা করবে এবং আঙুল চেটে পুটে খাবে। তো দেখুন আমাদের রান্নাটা সম্পূর্ণ রেডি। আমি গ্যাসের ফ্লেম অফ করে 1 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম। তো দেখুন তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি মটরশুঁটির। এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন। আজকে এই পর্যন্ত, আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।